বলছি না, গায়ে দেখেছিলাম বুঝলেন, একটা বৃক্ষ থাকে একটা লতানো থাকে, যেগুলো লতানো থাকে না তাদেরকে বাঁশ বেঁধে দিতে হয় কোমরে। আপনাদের পিঠের সাথে একটা করে বাঁশ বেঁধে দিতে হবে, নইলে আপনাদের মেরুদণ্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ছিল পশ্চিমবঙ্গে, বিশ্বাস করেন, আপনাদের সিভিক গুলো গিয়ে রেপ করে খুন করে দিচ্ছে। আর তৃণমূল শুনে রাখো, সব বীরপুঙ্গবদের দল একটা 20 টাকার তালা নিয়ে গেছিল আমাদের অফিসে দিতে। যদি কলেজে দম আছে না তো সন্দেশখালীর আর নারায়ণগড়ের পার্টি অফিসটাতে তালা দিয়ে এসো নিজেদের, যেখানে মেয়েদের উপরে রেপ করা হচ্ছে। আর যদি কলেজে কুলাচ্ছে না তাহলে বাপগুলোকে ছাতা নিয়ে নিয়ে যাও। গণতন্ত্র না থাকলে উর্দির সম্মান থাকবে তো? ডেমোক্রেসি না থাকলে, আপনি খাকি বর্দি পরে দাঁড়িয়ে থাকলে আপনাকে কেউ ভয় পাবে তো? গণতন্ত্র আছে বলে খাকি বর্দির সম্মান আছে। जब जनवाद नहीं रहेगा तो कुत्ते के माफिक दौड़ा दौड़ा कर কনস্টিটিউশন আছে, মানি মানি মানি, সংবিধান মানি, তাই আপনাদেরকে মানি। আর আপনারা যদি সংবিধানকে মানানোর মতন পরিবেশ না তৈরি করতে পারেন, মালের দায়িত্ব আরোহীর আমরা নেব না। কমরেডদেরকে বলছি, আরো শক্ত হন, বুকের পাটা কোমরে জোর শক্ত হন। এই পশ্চিমবঙ্গে 2011-তে পালা বদল হয়েছিল। আজকে যারা সরকারে আছে তারা বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। গণতন্ত্রের নাম যদি পার্টি অফিসে তালা দেওয়া হয়, এই গণতন্ত্র আমরা মানি না। গণতন্ত্রের নাম যদি ওদের পার্টি অফিসের ভেতরে ঢুকে আমাদের মায়েদের ধর্ষণ করা হয়, তাহলে এমন গণতন্ত্র মানব না। গণতন্ত্রের নাম যদি কলেজের ক্যাম্পাসের ভোট চাইলে শিক্ষামন্ত্রী নিজে ছাত্রের মাথাতে গাড়ি চালিয়ে দেয়, তাহলে এই গণতন্ত্র মানব না। তাই কিন্তু পুলিশকে থাকতে হবে। তৃণমূল একটি রাজনৈতিক দল, তারও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে আর তার সংবিধানের অভ্যন্তরে তারই নিয়ন্ত্রণে থাকে। এরা কি অন্য গ্রহ থেকে আসা অন্য জীব নাকি, যেদেরকে দেখলেই পুলিশ জুতো খুলে আর খিচুড়ি বিলি করতে চলে যায়?